কেমন আছো তোমরা? আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে। দেখো মরিচ ভাজতেছি, আলু ভর্তা করব, আলু আর টমেটো ভর্তা করব। এই যে মরিচ ভাজি চলতেছে, এপাশে আবার পেঁয়াজ রাখছি একটু, যদিও কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভালো লাগে, কিন্তু কি করবো, সে কাঁচা পেঁয়াজ খাইলে আমার ওঠে, গ্যাস ওঠে। কাঁচা পেঁয়াজ খাইতে পারি না, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে সব পেঁয়াজ ফেলে দিতে হবে উঠাই। এই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো সুন্দর হচ্ছে না ভাজিটা? দেখো ভাজা হয়ে গেল, এই যে এবার ভাজি করছি, মচমচে হয়ে গেছে, মনে হচ্ছে ঝাল তিনটা। এই যে আমি একটু ঝাল বেশি খাই, কিন্তু এখন খাওয়া যাবে, ঝালের রাগ বেরোচ্ছে। ডাক্তারের নিষেধ আছে, বেশি মশলাপাতি ঝাল খাওয়া যাবে না। অসুস্থ তো আমি, তাই ক্যান্সারের পেশেন্ট, অনেক কিছুই খাওয়ার নিষেধ। এই জন্য স্বাদ না হলেও কিছু করার নাই, মেনে গুনে চলতে হয়। চলো তাহলে যাই, দেখি কেমন করে ভর্তা করি, তোমাদের দেখাবো। ঝাল দেবো। দেখো বন্ধুরা, ময়না পাখি ঠিক ভর্তা করতেছে। এ পেঁয়াজ খায় না, মোটেই পেঁয়াজ খায় না। আর আমার টুক আমি ভর্তা করে খাবো। এই দেখো, এই যে লবণ দিলাম, এই আলু ভর্তা করি। এই যে ময়না পাখিও ভর্তা করতেছে সুন্দর করে, দেখো ঝাল মাখাচ্ছে। দেখো এই যে আলু ভর্তা হয়ে গেল। রান্না করেছি রাত্রে আতপ চালের ভাত, সেদ্ধ চাল খাই তো আতপ চালই রান্না করলাম। আতপ চাল, সেদ্ধ চাল সব আছে। এই দেখো আতপ চালের ভাত, তো ভাতটা মনে হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে। এই যে যাই হোক, সমস্যা নেই, ভাতটা দিয়ে খেয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, তোমরা কি খাবা আলু ভর্তা? বেস্ট টেস্ট নতুন আলু ভর্তা, সরিষার তেল, যদিও ঘি দিলে মজা লাগে, তো সরিষার তেলে দিই ভাই, ঘি টি নাই। এই যে ভর্তা করি, যা হোক এবার খাই, সবাই এসো ভর্তা খাইতে। দেখো বন্ধুরা, আমি আলু ভর্তা করছি, এবার আমার মা তিন নম্বর মা টমেটো ভর্তা করার প্রসেসিং করছিলেন। চুলায়, কাঠের চুলায় পোড়া দিছিল, তাই উঠায় এনে আমি একটা করতেছি। আমার মা 3 নাম্বার আছে। আমার মারা বাড়ি থাকলে তো কষ্ট ভালো লাগে না, আমার খুব যত্ন করে, কেয়ার করে আমার মা। নাম্বার 3 টমেটো ভর্তা করে খাওয়াবে। মা নাম্বার 1 মাঝে মাঝে আসে, আর মা নাম্বার 2 দিয়ে দিই। আর মা নাম্বার 5 সবসময় থাকে আমার সাথে সাথে। এটা তো মাঝে মাঝে দেখাই, দেখেন কি সুন্দর, কি সুন্দর করে আমার মা এই যে ঝাল মাখাচ্ছে, ঝাল পেঁয়াজ টমেটো ভর্তা করে সুন্দর করে মাখাচ্ছে, স্বাদ করে। আর কাঠের চুলায় তো খুব স্বাদ লাগে। বন্ধুরা একদিন খেয়ে দেখবা, পুরা খুব ভালো লাগবে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পারলে আমাকে একটু কমেন্ট করে জানাইও, আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও, মাঝে মাঝে এরকম